দার্জিলিং ডিস্ট্রিক্টের দার্জিলিং থেকে একটু অফবিট, একটু মানে একদম অল্প 4 কিলোমিটার দূরে অবস্থিত এই নতুন হোমস্টেতে এসে ফার্স্ট কিন্তু পেলাম ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এখানকার চা, লোকাল টি, যেটা এখানে কাছে কিন্তু হ্যাপি ভ্যালি টি গার্ডেন রয়েছে এবং সিংটম টি গার্ডেন রয়েছে। তো হয়তো সেখানকারই হতে পারে, এটা ঠিক জানি না। তবু পাহাড়ে আসলে বলেছিলাম আগের ভিডিওতেই যে পাহাড়ে আসলেই চা খাই, আর শীতকালে চা খাই, অন্য সময় কিন্তু চা খাই না। তাই চায় এক চুমুক এবং নতুন এই ব্লগের শুরু। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেল দি সৌরভসে। দেখো, এখন অগাস্ট মাস, প্রথমে বলি সামনে আর 2 মাসও বাকি নেই পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতে অনেকেই অনেক জায়গায় ঘোরার প্ল্যান করছো, সেই রকমই একটা নতুন জায়গার খোঁজ তোমাদেরকে দিচ্ছি। নতুন মানে খুব কম সংখ্যক লোকজন এখানে এসছে। এখানে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় এসছি। দেখে যদি ভালো লাগে চটপট বুকিং করে ফেলো, নাম্বার সব দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে, এই জায়গাটা হচ্ছে গিয়ে সিংমারি। দার্জিলিংয়ের একটা যে কোলাহলপূর্ণ পরিবেশ, প্রচুর ভিড় হয়ে গেছে দার্জিলিং, কিন্তু দার্জিলিং তবু আমার এখনও ভালো লাগে। দার্জিলিংয়ে আসতে চাও, দার্জিলিংয়ের ফ্লেভার নিতে চাও, দার্জিলিং থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও, সেরকম একটা পরিবেশ যদি দরকার হয় তাহলে কিন্তু তোমাকে আসতে হবে এই সিংমারিতে। সেটা নাম হচ্ছে তামোদি হোমস্টে। তোমাদের হোমস্টের পুরো একটা জার্নি করে দেখাবো। এই সুন্দর ছোট্ট হোমস্টের জার্নি যদি প্রথমে শুরু করতে হয়, প্রথমে শুরু করলাম আমরা হচ্ছে বসার জায়গা দিয়ে। ঢুকেই বাদিকে এরকম একটা বসার জায়গা আছে, যেখানে বসে একটুক্ষণ মনের সুখে চা খাচ্ছিলাম। এরপরে চলে এলাম এদের অর্গানিক যে ক্ষেতটা রয়েছে, সেখানে আখ থেকে শুরু করে আরও অনেক রকম সবজি কিন্তু চাষবাস করা হচ্ছে। এরপরে এদের গাছের যে কালেকশন, সেটা দেখলে কিন্তু তোমাদের প্রায় পাগল অবস্থা হবে, মনে হবে যেন প্রত্যেকটা গাছ নিয়ে ঘরে রাখি। এটা হচ্ছে এদের ডুপ্লেক্স রুম, যেটা উপর নিচ দুটো মিলিয়ে একসাথে রুম, সেটাও তোমাদেরকে দেখাবো, সেটা রেটও বলবো। আর এটা আরেকটা রুম, আর নিচে হচ্ছে আমাদের রুম। নিচে এটা কিন্তু মাটির থেকে অনেকটা উপরে, তাই নিচটাই তোমাদেরকে দেখাচ্ছি, আগে উপরটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ছাদ, সামনেরটা একবার দেখো, ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা কিরকম দেখাচ্ছে। এটা কিন্তু ঢোকার মুহূর্তে ঠিক এরকম একটা দৃশ্য দেখে আমাদের ওয়েলকাম করলো এই তামোদি হোমস্টে। এরপর আমরা চলো দেখে নিই হচ্ছে গিয়ে এদের প্রথম ডুপ্লেক্স রুমটা কেমন, কি বৃত্তান্তের মধ্যে রয়েছে, কি দেওয়া রয়েছে, সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি তোমাদেরকে। আস্তে আস্তে ঢুকছি ডুপ্লেক্স রুমের মধ্যে। ডুপ্লেক্স রুমের নিচের তলাতে প্রথমে ঢুকে আমরা যেটা দেখতে পেলাম, একটা ডবল বেডেড খাট রয়েছে, তার সাথে একটা বড় সোফা রয়েছে আর দুটো ছোট সোফা রয়েছে, সাথে রয়েছে একটা টি টেবিল যেটা কাঠের তৈরি। এবং এখানে কিন্তু সুন্দর করে একটা মিরর রয়েছে, আর উপরে যাওয়ার যে সিঁড়িটার নিচে কিন্তু কাঠ দিয়ে এত সুন্দর একটা ওয়ার্ড্রপ মতো করা রয়েছে, যেখানে তোমরা নিজেদের লাগেজ, জামা কাপড় এগুলো কিন্তু তোমরা রাখতে পারবে। এরপরে আমরা এখানকার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটায় প্রথমে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই বাথরুমে কিন্তু সমস্ত রকম মডার্ন ফ্যাসিলিটিসগুলো রয়েছে, গিজার সহ, এবং 24 ঘন্টা তোমরা জল পাবে, গিজারের গরম জল, যেটা আমাদের পাহাড়ে গেলে দরকার হয়। এরপরে আমরা চললাম উপরের দিকটাতে, মানে ফার্স্ট ফ্লোরে। ডুপ্লেক্সের ফার্স্ট ফ্লোর কিন্তু আরও সুন্দর নিচের ফ্লোরের থেকে, সেখানে তাকালেই কিন্তু তোমাদের চোখ একদম ধাঁধিয়ে যাবে। কারণটা হচ্ছে এখানকার বাঁশের তৈরি আসবাবপত্র, বিছানা থেকে শুরু করে চেয়ার, তারপরে তোমার টি টেবিল, সমস্ত কিন্তু বাঁশের দিয়ে তৈরি, এবং এমনকি আলমারিটা পর্যন্ত। এই হচ্ছে ঘর। এখানে 2+2 দুটো টোটাল 4 জন শুতে পারবে। বাইরে ব্যালকনিতে এরকম দুটো বেতের চেয়ার রয়েছে, আর মাঝখানে বেতের একটা টি টেবিল রয়েছে, আর সামনে এরকম অপরূপ ভিউ। সামনে কিন্তু এই উপরটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো দৃশ্যমান হয়। এখন মেঘ বলে দেখা যাচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু দারুণ দেখা যায়। এই রোড থেকে আমরা এসেছিলাম, ঢুকে তোমাদেরকে উপরের এই ডুপ্লেক্স আর এই রুমগুলো দেখালাম, ছাদটাও ভিউ দেখিয়েছি। এবার চলো দেখাই তোমাদেরকে আমাদের রুমগুলো। আমরা যে রুমটা ছিলাম, হোমস্টেটা কিন্তু দারুণ গোছানো ছিল,
চারিদিকে গাছ, বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের রুমটা ছিল ঠিক ডুপ্লেক্সের নিচের ফ্লোরে। সেখান থেকে তোমাদেরকে পুরো রুমটা দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে একটা ছোট্ট প্যাসেজের মধ্যে থেকে আমরা আসলাম, এসে এই যে সামনে এটা হচ্ছে আমাদের রুম। এখানে দুজনের বেড হলেও তিনজন মোটামুটি শোয়া যাবে, কিন্তু খুব মোটা হলে কিন্তু শুতে পারবে না। এখানে দরকারি যাবতীয় যা আসবাবপত্র দরকার একটা রুমের মধ্যে সেটা কিন্তু রয়েছে। বেতের চেয়ার, টি টেবিল রয়েছে ঠিক জানলাটার ধারে, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এরপর তোমাদেরকে দেখাই এই রুমে রয়েছে একটা টিভি, ডিশ টিভি কানেকশানও রয়েছে। আর তারপরে দেখাই এই রুমের বাথরুমটা কিন্তু ছিল বিরাট এক ফুটবল খেলার মাঠ। এখানে ফুটবল খেলতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাবতীয় যা মডার্ন ফ্যাসিলিটি সব কিছুই রয়েছে। কিন্তু ক্রিকেট, আন্ডারহ্যান্ড ক্রিকেট সমস্ত কিন্তু খেলতে পারবে। এরপর আসল যে জায়গাটা, যেটা অ্যাট্রাকটিভ জায়গা এই রুমটার, সেইখানে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যালকনিটা। এই ব্যালকনিতে দুটো চেয়ার রয়েছে এবং এই সামনেটায়, এই সামনে যেখানটা রয়েছে এই জায়গাটায় কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মেঘটা সরলেই। সেই অপেক্ষায় কিন্তু অনেকক্ষণ আমরা বসেছিলাম। আর এরপরে দেখো সবথেকে মজার জিনিস কি, এই রুমের এই বেড থেকে কিন্তু তোমরা পুরো রুমে বেডে বসেই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে এই রুমের মানে প্লাস পয়েন্ট। আমাদের রুমটা কিন্তু ছিল ভিউ রুম। এই ভিউ রুমের কিন্তু বাথরুম থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। এটা কিন্তু পরের দিন সকালের সিন, সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। বাথরুম থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এবার আসি নন ভিউ রুমে। নন ভিউ রুমেও এরকমই ডবল বেডের একটা খাট রয়েছে। সেই খাটে তিনজন মোটামুটি শুতে পারবে। আর টিভি, বেতের চেয়ার এবং বাকি সমস্ত কিছু যা যা ওখানে দেখেছিলে সেরকমই সমস্ত কিছুই রয়েছে। একটা সুন্দর টি টেবিলও রয়েছে। আর এখানকার যে জানলাটা রয়েছে না, জানলাটার বাইরে ওখানে যেমন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট সাইড পোর্শনটা দেখা যায়, কারণ একটা শুধু আলো বাতাস খেলার জন্য এই জানলাটা করা। পরিষ্কার বোঝা যাচ্ছে টিভি। এবং এখানকার বাথরুমটাও কিন্তু বড়, কিন্তু আমাদেরটার মতো অতটা বড় না। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কিছুই যেমন ছিল তেমন, আগের দুটো রুমের মতনই। কিন্তু বাথরুমটা একটু আগেরগুলোর থেকে ছোট, কিন্তু যথেষ্ট বড়। দামোদি হোমস্টের ডাইনিং এরিয়ার সামনে এই যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিটার থেকে কিন্তু ভিউ এটা। সেখানে তোমাদেরকে এদের ডাইনিং এরিয়াটা একটু দেখিয়ে দিই। এখানে তিনটে টেবিল আছে। তিনটে টেবিলে সুন্দর করে ডাইনিং এরিয়াটা কিন্তু সাজানো এখানে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা কিন্তু এখানে খাবো না, আমরা কিন্তু খাবো এই বাইরেটায়। রিকোয়েস্ট করলাম এই বাইরেতে এখানে খাবো। এবং দেখো সাইডে দুপুরের লাঞ্চে মেতে ভাত আছে, ডাল আছে, তারপরে আছে আলু ভাজা, একটা সবজি, এটা হচ্ছে পটল আলুর সবজি, একটা কষা করা, আর হচ্ছে ডিমের কারি।
আচ্ছা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু আমাদের হোমস্টেটা। এই হোমস্টেটার থেকে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, অপূর্ব খাওয়া দাওয়া ছিল। এবং রান্না পটলের যে তরকারিটা ছিল, তারপরে তোমার যে আলু ভাজাটা আমার খুব ভালো লেগেছে, সাথে ডালটাও খুব ভালো ছিল। তো সেগুলো সব কিছু মিলিয়ে ওভারঅল ভেরি গুড খাওয়া দাওয়ার দিক থেকে। রাতে এখনও খাওয়া দাওয়া বাকি আছে, বিকেলে বাকি আছে, সন্ধ্যেবেলা। সো এখন বেরিয়েছি একটুখানি এই সিঙ্গামারি যে গ্রামটা রয়েছে, সেই গ্রামটা একটু ঘুরে বেড়ানোর জন্য, এখানে চা বাগান এইসবগুলো একটুখানি ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য। চারিদিক কিন্তু অসাধারণ একটা গ্রিন হয়ে রয়েছে। সো সেই গ্রিনের ব্যাপারটা কিন্তু দেখতে পেরিয়েছি। হয়ে গেছে এক পশলা, বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে। বর্ষা চারিদিকটা কিন্তু পুরো গ্রিন করে দিয়েছে। দেখো এখন বেশি সবুজ সবুজ লাগছে সব কিছু। এখন এই যে সিংমারির পাশে এই যে হোমস্টেটা, তামুদি হোমস্টে, এখানে আসতে গেলে তোমাদের কীভাবে আসতে হবে, তিন চারটে রুট মানে 3-4টে ওয়ে তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে, প্রথম তোমরা আসতে পারো হচ্ছে নিউ জলপাইগুড়ির থেকে ডাইরেক্ট হোমস্টেতে বলে তোমরা কিন্তু গাড়ি রিজার্ভ করিয়ে এখানে আসতে পারো। আর সেকেন্ডলি, তোমরা দার্জিলিং পর্যন্ত যে কোনো শেয়ার গাড়িতে বা বাসে দার্জিলিং পর্যন্ত আসো। এসে দার্জিলিংয়ের যে চকবাজার মোড় আছে, ওখান থেকে সিংমারির কিন্তু অনেক গাড়ি ছাড়ে, ওখানে 20 টাকা জনপ্রতি নেয়। দার্জিলিংয়ের চকবাজার বাস স্ট্যান্ড থেকে তোমরা যদি ওমনি ভ্যানগুলো ধরো, ওমনি ভ্যান এখানে শেয়ারে আসে, ওমনি ভ্যানগুলো যদি ধরো, সেই ওমনি ভ্যান এসে কিন্তু তোমাদেরকে নামাবে এই যে স্যাক্রেড চার্চটা রয়েছে, এই স্যাক্রেড চার্চের সামনে যে সিংমারি, এটা ক্যাব স্ট্যান্ড রয়েছে, এই ক্যাব স্ট্যান্ডের এখানে তোমাদেরকে নামাবে। এই ক্যাব স্ট্যান্ডে নেমে তোমরা সোজা চলে যেতে পারো হচ্ছে এই যে দেখাচ্ছি তোমাদের ক্যাব স্ট্যান্ডের, জাস্ট ক্যাব স্ট্যান্ডটা ছেড়ে আসলে এসেই এইখানে রয়েছে দেখো আশীর্বাদ হোমস্টে বলে একটা গেস্টের রয়েছে, এটা দিয়েও তোমরা যেতে পারো। বা সামনে জোরথাং বলে যে রাস্তাটা রয়েছে জোরথাং যাওয়ার, সেটা দিয়েও কিন্তু তোমরা যেতে পারো। কি স্যাক্রেড চার্চের ওখান থেকেও কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু গাড়ি ভাড়া করতে পারো, 300 টাকা হবে। একটা জিনিস হচ্ছে, রাস্তাটা কিন্তু খুব খাড়াই এই হোমস্টে আসা পর্যন্ত স্যাক্রেড চার্চের ওখান থেকে। সো ওই জায়গাটায় কিন্তু গাড়িতে আসা আমার পক্ষে বেটার বলে মনে হয়েছে। দেখো পিছনের ভিউটা একটু দেখো তোমরা, পুরো সবুজ সবুজ মেঘ, আর বৃষ্টিটা হয়ে গেছে, মেঘ একের পর এক মেঘ ঢুকছে। এই জায়গাটা পুরো কিন্তু চা বাগানের মধ্যে থাকে। হ্যাপি ভ্যালি টি স্টেট যেটা রয়েছে, হ্যাপি ভ্যালি আর সিংটম টি স্টেট, এই দুটো মিলিমিশে আছে, পাহাড়ের এপার ওপার এরকম ভাগ থাকে এইসব ব্যাপারগুলো। তো সেটা সব ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এই দুটো চা বাগানের মধ্যে থেকে তোমরা কিন্তু হেঁটে হেঁটে এই পুরো ধরে যেতে পারো। তো চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। আগে যে অবস্থাটা তোমরা দেখলে, এবার দেখো চারিদিক কিন্তু মেঘে ভরে গেছে এবং বৃষ্টি আবার হয়তো কখন কখন নেমে যেতে পারে। সো এইটা দেখার জন্য কিন্তু পাহাড়ে বর্ষাতে আসা, সেই পাহাড়ে বর্ষাতে আগেরবারেও এসেছিলাম, এবারেও এসছি। সো সেটা নিয়েই এবারে আরো এগিয়ে যাই, আরো দেখাচ্ছি তোমাদের আরো কিছু। দেখো হাঁটতে হাঁটতে এখন এসে পৌঁছেছি একটা চা বাগানের মধ্যে, যেটা দার্জিলিং, উত্তরবঙ্গ, দার্জিলিং, আসাম এইসব জায়গার যে সিগনেচার যে সিম্বল একটা থাকে না চা, সেই চা গাছের চা বাগানের মধ্যে এসে পৌঁছেছি। এটা হয় যে মেন কোলাহল থেকে কিন্তু অনেক একটু দূরে আসলেই যে এত সুন্দর একটা গ্রিনারি, এত সুন্দর একটা জায়গা, শান্ত শিষ্ট তোমরা পাবে,
সেটা কিন্তু তোমরা ভাবতেও পারছো না, আমরা এখানে থেকে বুঝতে পারছি। এই জায়গায় জাস্ট ওয়াও লাগছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটুখানি দেখো, ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে। ওটা তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে পিছনের ক্যামেরা। কালকে সকালবেলাটায় একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে গিয়ে সানরাইজ এবং হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা যদি এখান থেকে দেখা যায়, কারণ সেটার অপেক্ষায় আজকে সারা রাত কাটাতে হবে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, দার্জিলিংয়ের কাছে চালু হওয়া নতুন যে স্কাই ওয়াকটা, সেটা কিন্তু আমাদের এই হোমস্টে থেকে ছিল মাত্র 20 থেকে 25 মিনিট দূরে। গাড়িতে তোমাদেরকে 20 থেকে 25 মিনিট লাগবে। এই যে স্কাই ওয়াক, সেটা এখন ওই হোমস্টের যে ওনার রয়েছে তিনি এই ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা যখন অগস্ট মাসে গেছিলাম তখন কিন্তু এই স্কাই ওয়াকটা তৈরি হচ্ছিল। তাই স্কাই ওয়াকের মজা নিতে এখন সিকিম দৌড়ে যেতে তোমাদেরকে হবে না, তোমরা এই দার্জিলিংয়ের কাছেই সিংমারিতে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো, সাথে কিন্তু এই স্কাই ওয়াকও কিন্তু দেখতে পারো ও আনন্দ উপভোগ করতে পারো এই নদীর উপরে। পাহাড়ে কিন্তু অন্ধকার খুব তাড়াতাড়ি নামে, ঝপ করে নেমে যায়, তাই একটু তাড়াতাড়ি হোমস্টের দিকে যাচ্ছি, কারণ বৃষ্টিও পড়ছে। পৌঁছে গেছি হোমস্টেতে। এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি চলছে ঝমঝমিয়ে, তোমরা আওয়াজটা একটু শুনে নাও। সেই রিসর্টে এরকম দেখেছিলাম, আর সারা রাত যদি এরকম বৃষ্টি হয় দারুণ লাগে, দারুণ। আজকে বৃষ্টি হলে কালকে কিন্তু আবার সকালবেলা এই সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার একটা সুযোগ রয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে ভালো। এটা হচ্ছে হোমস্টে থেকে দেওয়া চা, আর এইটা হচ্ছে মুড়ি আর ঝুড়ি ভাজা, যেটা চায়ের সাথে এই বর্ষার ওয়েদারে দারুণ লাগছে কিন্তু খেতে। বিকালে চায়ের সাথে কিন্তু পরে পেঁয়াজিও এসছিল। আমাদের হোমস্টে ঢোকার পরে আমরা যেখানটা প্রথম বসে চা খাচ্ছিলাম সেই জায়গাটা রাত্রিবেলা। রাতের ডিনারে আমাদেরকে দিয়েছিল, চয়েস করতে বলেছিল ভাত খাবে না রুটি খাবে, দুটোই অপশান অ্যাভেলেবেল আছে। আমরা ভাত নিইনি, রুটি নিয়েছিলাম। রুটির সাথে দিয়েছিল একটা মিক্স ভেজ টাইপের, আর দিয়েছিল কিন্তু মিক্স ভেজ বলতে ভাজা টাইপের, আর সাথে দিয়েছিল কিন্তু চিকেনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়ার দিক থেকে এই হোমস্টে কিন্তু দারুণ। সাথে সকালবেলা এই জিনিসগুলো খেয়াল করিনি, এত সুন্দর জিনিসপত্র দিয়ে এখানে সাজানো রয়েছে। খাওয়া দাওয়ার পরে ছাদ থেকে এসে এই বাইরের একটা দৃশ্য দেখতে পেলাম। মেঘ হালকা ছিল, সেজন্য অতটা পরিষ্কার হয়নি, তবে কিন্তু যদি মেঘ না থাকে দারুণ দেখা যাবে এখান থেকে সামনের সিটি। মর্নিং। গতকালকে রাত্রিবেলা মানে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তারপরে রুটি দিয়ে চিকেন দিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু বৃষ্টির আওয়াজে ঘুম তো মানে অনেক দিন পরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ ঘরে বসে শুতে শুতে পেলাম। কারণ যে আমাদের ওখানে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের ওখানে ফ্যান চলে বলে বৃষ্টির সেই আওয়াজটা কিন্তু আমরা পাই না, যে গাছের মধ্যে বৃষ্টির জল পড়ছে সেই আওয়াজটা। কিন্তু
এখানে কিন্তু সেই জিনিসটা পুরো পেয়েছি। আর সকালবেলায় আকাশ পুরো ক্লিয়ার, দেখবে সাথে কি একটা গুড মর্নিং করার জন্য সব থেকে আদর্শ। এই দেখো, এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো ক্লিয়ার। স্লিপিং বুদ্ধা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে একদম। পায়ের দিকটাতে একটু মেঘ রয়েছে, বাট মাথা এসব দিকগুলো পুরো দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিংমারির থেকে ভিউ। আজকে সকালবেলা উঠে প্রথমেই চূড়াটা কিন্তু মেঘের মধ্যে ছিল, এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে। যত ক্লিয়ার হবে সবকটা শট তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো, সাথে থাকো, আর এক কাপ চা নিয়ে বসে যাও। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখে মন তো খুশ, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে টাইম শর্টেজের জন্য আজকে কিন্তু যেতে হবে বাড়িতে। তা আবার এই এখন বাজে 9:30 সকাল, একটু দেরি করেই আসলাম। কাঞ্চনজঙ্ঘার এই ভিউ ওই ভিউ, তারপরে নিজেদের সাথে রিলস এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো এসছি এখন খেতে, ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের সেই কালকের জায়গাতে চলে এসেছি। কালকের যে লাঞ্চ করেছিলাম যে জায়গাতে বসে, ব্রেকফাস্টে কি কি দিয়েছে তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো, ব্রেকফাস্টে দিয়েছে আলুর পরোটা। আলুর পরোটার মধ্যে পুরটা দেখো একটুখানি, পুরটা কিন্তু বিরাট বেশ মোটা আলুর পরোটা দিয়েছে। সাথে এই চাটনিটা, যেটা হলুদ চাটনি যেটা দিয়েছে, সেইটা যে এত সুন্দর টেস্ট। অনেক জায়গায় ঘুরেছি, অনেক হোমস্টেতে গেছি, সেখানে আগে একটা হোমস্টে আমার খুব ভালো লেগেছিল, সেটা কার্শিয়াংয়ে। সেটা সমান বলতে পারো, মানে ওখানকার ভিউটাও যেরকম, ওখানেও কিন্তু সেরকম নিচে নেমে গেলে কিন্তু সেরকম একটা ভিউ পাওয়া যায়। ওখানকার এর থেকেও একটু বেটার। খাওয়া দাওয়ার মানে কিন্তু যথেষ্ট পরিমাণে টেক্কা দেবে। তোমরা কার্শিয়াংয়ের ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো ওখানে, ওই হোমস্টের ভিডিওটা। আর এইখানে তোমাকে ওয়েলকাম করবে কাঞ্চনজঙ্ঘা, তোমাকে বিদায় জানাবে কাঞ্চনজঙ্ঘা। এরকম একটা হোমস্টে হচ্ছে এটা, তোমার সমস্ত খাওয়ার সঙ্গী, ঘুমানোর সঙ্গী, এবং মানে গল্প করা, আড্ডা মারা, চায়ের কাপে, সকালের খাবারে, দুপুরের লাঞ্চে, রাতের ডিনারেরটা যদি পূর্ণিমার দিনে আসো তবে কিন্তু তুমি কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখতে পারবে। সিংমারির চ্যাপ্টার আজকে এখানেই ক্লোজ করছি। সো এই যে আমাদের হোমস্টে থেকে বিদায় জানিয়ে এখন বেরিয়ে যাব ওখান থেকে। বেরিয়ে গিয়ে এখানকার মতো এই ব্লগের এপিসোড শেষ করছি। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই, নিজের খেয়াল রেখো।